সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মেইন ইভেন্টে যখন মেন্স ওয়ার গেমস ম্যাচ চলছিল সেই ম্যাচের শেষের দিকে আমরা দেখেছিলাম যে টিম ব্রক লেসনারকে সাহায্য করার জন্য কেউ একজন পুরো কালো হুডি পরে আর মুখে একটা মুখোশ পরে কেচ চড়ে উপরে উঠেছিল, তারপর সিএম পাঙ্ককে অ্যাটাক করেছিল আর লাস্টে সিএম পাঙ্ককে একটা স্টোম্প মেরে কেচ ছড়ে আবার বেরিয়ে গেছিল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখেছিলাম ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে পিন করে তাদের টিমের জন্য ওয়ার গেমস ম্যাচটাও জিতে গেছিলো। কিন্তু তারপর আমরা ভেবেছিলাম যে এইটা কে, আর এই মিস্ট্রি ম্যান বা এই মিস্ট্রি অ্যাটাকার অ্যাকচুয়ালি কে ছিল, আর তার আইডেন্টিটি হয়তো রয়ের এপিসোডে রিভিল হয়ে যাবে। কিন্তু ডাব্লিউডাব্লিউই এখনও আমাদেরকে তার আইডেন্টিটি রিভিল করেনি। কিছু স্পেকুলেশনস চলছে, কিছু রিউমার চলছে যে এটা কে হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। তাহলে চলো এই মুখোশধারীর মুখোশকে একটু খোলা যাক আর একটু চেনার চেষ্টা করা যাক যে এটা অ্যাকচুয়ালি কে হতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এটা কে জানার জন্য আমাদেরকে এইটা পয়েন্ট আউট করতে হবে যে এটা কে হতে পারে না বা কার হওয়ার পসিবিলিটি নেই। এবার ডাব্লিউডাব্লিউই আমাদের যেইভাবে দেখানোর চেষ্টা করছে বা এই মিস্ট্রি ম্যান বা এই মিস্ট্রি অ্যাটাকার যে মুভসেটগুলো ইউজ করছে সেটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সেটা হচ্ছে সেথ রলেন্সের মুভসেট। বিশেষ করে যখন সে লাস্টে সবাইকে স্টোম্প মেরে পালিয়ে যাচ্ছে, আর সেটা তো সেথ রলেন্সের ফিনিশার। তো ডাব্লিউডাব্লিউই আমাদের এইটাই দেখানোর চেষ্টা করছে যে এইটা পসিবলি সেথ রলেন্স হতে পারে। এমনকি এটাও খবর আছে যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের ব্যাক স্টেজে অ্যাকচুয়ালি সেথ রলেন্স উপস্থিত ছিল, কিন্তু আমরা সবাই জানি এই মুহূর্তে সেথ রলেন্স ইনজুরির কারণে ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, আর এখন তার ইনজুরি থেকে রিকভার হতে বেশ কয়েক মাস সময় লাগবে। হ্যাঁ, এটাও মানছি যে এর আগে সেথ রলেন্স তার ইনজুরিকে ফেক করেছিল আর সামার স্ল্যামে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে সবাইকে চমকে দিয়েছিল, কিন্তু এইবারের ইনজুরিটা রিয়েল, আর এইবারে সত্যি সেথ রলেন্সের ঠিক হতে একটু সময় লাগবে। তো ডাব্লিউডাব্লিউ যতই আমাদের এটা বোঝানোর চেষ্টা করুক যে এটা সেথ রলেন্স, এটা কোনোভাবেই সেথ রলেন্স হতে পারে না। আর বিশেষ করে তার থেকে বড় কথা হচ্ছে যে সেথ রলেন্স কেনই বা ব্রন ব্রেকারের ভিশনকে সাহায্য করতে যাবে, কারণ আমরা স্পষ্ট বুঝতে পারছি এই মিস্ট্রি ম্যান যেই হোক না কেন, সেটা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে হোক বা গতকালের রয়ের এপিসোডে, দুইবারই সে এসেছিল ভিশনকে সাহায্য করতে। আর সেথ রলেন্সকে তো ভিশন বিট্রে করেছে, তো সেথ রলেন্স কেনই বা ভিশনের সাহায্য করতে যাবে? যদিও আমি জানি যে সে মাস্টার মাইন্ড আর সে অনেক কিছু এমন কাজকর্ম করে যেগুলো হয়তো আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু পরে গিয়ে বুঝতে পারি আচ্ছা এই কারণে সে করেছিল। তো হয়তো এটা তার প্ল্যানের কোনো অংশ, আর সে হয়তো ভিশনকে এই কারণেই সাহায্য করতে চাইছে যাতে পরে ভিশনের সাথে তার বদলা নিতে পারে। এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবুও আমার মনে হয় যে এই মিস্ট্রি অ্যাটাকার সেথ রলেন্স না, কারণ যদি এটা সেথ রলেন্স হতো তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদেরকে এত অবভিয়াস করে দেখাতো না যে এটা সেথ রলেন্স, আর তার মুভসেটও সে ইউজ করতো না। তো আমার এই কারণেই মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ আমাদের দেখানোর চেষ্টা তো করছে এটা সেথ রলেন্স, কিন্তু এটা সেথ রলেন্স কোনোভাবেই হতে পারে না, বা এটা সেথ রলেন্স না। এই মুখোশের পেছনে অন্য কেউ আছে, আর সেটা কে আছে চলো এবার সেটাই একটু জানার চেষ্টা করা যাক। সবার প্রথমে কথা বলা যাক যার রিউমারের নাম সব থেকে বেশি চলছে আর যার হওয়ার সম্ভাবনা প্রবল এই মুখোশের পেছনে, আর সে আর কেউ না, সে হলো অস্টিন থিওরি। এবার যারা আমার ভিডিও 2022 সাল থেকে দেখছো তারা জানো যে এই চ্যানেলে আমি অস্টিন থিওরির একটা কত বড় ফ্যান ক্লাব তৈরি করেছিলাম, আর আমি নিজেও অস্টিন থিওরিকে কতটা পছন্দ করতাম যতদিন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউইতে ছিল। কিন্তু তারপর আমরা জানি যখন ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউই থেকে বেরিয়ে যায়, তারপর ট্রিপল এইচ অস্টিন থিওরির কী হাল করেছে, যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগেনি। আর আমি জানি তোমাদের মধ্যেও অনেকে যারা সেই সময় থেকে আমার ভিডিও দেখছো তারাও অস্টিন থিওরিকে পছন্দ করতে, আর তাদেরও হয়তো ভালো লাগছে না যে এখন অস্টিন থিওরির সাথে ট্রিপল এইচ কী করে রেখেছে। আর আমরা দীর্ঘ অনেক দিন অস্টিন থিওরিকে ডাব্লিউডাব্লিউইতে দেখতেও পাইনি। লাস্ট যখন আমরা অস্টিন থিওরিকে ডাব্লিউডাব্লিউইতে দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম তার সাথে গ্রেসন ওয়ালারের একটা ট্যাগ টিম ছিল, কিন্তু সেটাও প্রায় ভাঙতে বসেছিল। আর গ্রেসন ওয়ালার অস্টিন থিওরিকে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাও শুনিয়ে দিয়েছে, যার ফলে আমরা বলতে পারি তাদের যে ট্যাগ টিমটা সেটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। আর এখন তো এমনিও গ্রেসন ওয়ালার নিউডের সাথে তার নতুন টিম ফর্ম করে নিয়েছে, তো অস্টিন থিওরি এখন পুরোপুরি একা হয়ে গেছে। আর এইটাই শোনা যাচ্ছিল যে অস্টিন থিওরিকে নাকি রিপ্যাকেজ করা হচ্ছে, আর অস্টিন থিওরিকে নাকি ডাব্লিউডাব্লিউ আরও আবারও একটা বড় পুশ দিতে চলেছে, যেটা হয়তো কোনো দরকার ছিল না, কারণ ভিন্স ম্যাকম্যান অলরেডি অস্টিন থিওরিকে একটা বিশাল বড় জায়গায় পৌঁছে দিয়েছিল। ট্রিপল এইচে যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে সেই জায়গা থেকে অস্টিন থিওরিকে কনস্ট্যান্ট রাখা আর অস্টিন থিওরিকে সেই মেন ইভেন্ট সুপারস্টার হিসেবে বিল্ড করা, কিন্তু ট্রিপল
এইচ তো সেটা করেনি, কারণ ট্রিপল এইচ লোককে এটাই দেখাতে চেয়েছিল যে অস্টিন থিওরি আমার ক্রিয়েশন না, অস্টিন থিওরি ছিল ভিন্স ম্যাকম্যানের ক্রিয়েশন, তাই ভিন্স ম্যাকম্যানের ক্রিয়েশনকে আমি পুরোপুরিভাবে বরবাদ করে দিলাম, আর এবার ডাব্লিউডাব্লিউতে যেগুলো চলবে সেগুলো সবই আমার ক্রিয়েশন হবে। আর এই কারণে অস্টিন থিওরির কেরিয়ারে একটা বিশাল বড় ধাক্কা আসে, আর অস্টিন থিওরিকে মানে বলা যেতে পারে ট্রিপল এইচ পুরোপুরি বাড়ি করে দিয়েছিল। কিন্তু তারপর যেইভাবে ফ্যান্সরা অস্টিন থিওরিকে সাপোর্ট করছে, যেইভাবে ফ্যান্সরা অ্যাকচুয়ালি চায় যে অস্টিন থিওরি যেই স্পটে একটা সময় ছিল সেই স্পটে আবার ফিরে আসুক, সেটা দেখে ট্রিপল এইচের মনে হয় একটু মানে ভেতরকার টনক নড়েছে, আর ট্রিপল এইচ হয়তো অস্টিন থিওরিকে এবার এটা পুশ দিতে চলেছে, এরকমই রিউমার চলছিল। আর সেই কারণে মনে করা হচ্ছিল যে অস্টিন থিওরিকে আবার রিপ্যাকেজ করা হচ্ছে, আর এবার যখন অস্টিন থিওরি আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে তখন অস্টিন থিওরির সাথে ভালো জিনিসপত্র হতেই শুরু করে দেবে। তো হয়তো অস্টিন থিওরির যে রিপ্যাকেজ করা হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে, আর মাঝখানে তো রিউমার এরকম উঠেছিল যে অস্টিন থিওরিকে ভিশনেও যোগ করানো হতে পারে, যখন থেকে সেথ রলিন্স ভিশনে ছিল। আর মনে করা হচ্ছিল যে সেথ রলিন্সের সাথে অস্টিন থিওরিও যোগ দিতে পারে, কারণ যেহেতু অস্টিন থিওরি সেথ রলিন্সের এর আগে ডিসাইপল ছিল। তো এই সব মানে জিনিসকে মাথায় রেখেই এটা মনে করা হচ্ছিল যে অস্টিন থিওরিও ভিশনের নতুন মেম্বার হতে পারে। কিন্তু অস্টিন থিওরি নতুন মেম্বার হওয়ার আগেই আমরা দেখতে পেলাম যে ব্রন ব্রেকার আর পুরো ভিশন মিলে তো সেথ রলিন্সের উপরই টার্ন করে গেল। আর তারপর আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে ভিশনের একটা নতুন মেম্বার তো এসেছে, কিন্তু সেটা অস্টিন থিওরি না, সেটা হলো লোগান পল। কিন্তু এখনও কোথাও না কোথাও হয়তো অস্টিন থিওরির জন্য প্ল্যান্স পুরোপুরি শেষ হয়ে যায়নি, আর এখনও অস্টিন থিওরিকে কোনোভাবে ভিশনে যোগ করানোর পরিকল্পনা চলছে। আর সেই কারণেই হয়তো অস্টিন থিওরিকে এইভাবে স্টোরি লাইনে আনা হচ্ছে, যেখানে তাকে মিস্ট্রি অ্যাটাকার বা মিস্ট্রি ম্যান রূপে এখন আপাতত সাসপেন্সে রাখা হচ্ছে। আর পরবর্তীকালে রিভিল হবে এইটাই যে এই মুখোশের পেছনে আর কেউ না, এই মুখোশের পেছনে অস্টিন থিওরিই ছিল, আর অস্টিন থিওরি সে যেই কিনা এই মিস্ট্রি অ্যাটাকের পেছনে ছিল, আর সে ভিশনের সাহায্য করছিল। আর এইভাবে অস্টিন থিওরি ভিশনের একটা নতুন মেম্বার হয়ে যাবে। আর এই ব্যাপারটাকে আরও পাকাপুক্ত করছে আরেকটা আপডেট, যেখান থেকে শোনা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পল হেমান অস্টিন থিওরিকে ভিশনে যোগ করাতে চায়। এবার অস্টিন থিওরির ফ্যান্সরা ভাবছে যে এটা তো খুবই ভালো কথা, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাও, কারণ একটা বাজে নিউজও আছে এর পেছনে। অস্টিন থিওরিকে পল হেমান এই কারণেই ভিশন জয়েন করাতে চাইছে যাতে করে কিনা ভিশনে অস্টিন থিওরি পিন হতে পারে। কারণ দেখো, ভিশন এমন একটা টিম যার মেম্বাররা হলো ব্রন ব্রেকার, ব্রনসন রিড আর লোগান পল। এবার লোগান পলের সাথে অলরেডি সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় ট্যাগ লেগে আছে, আর ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ ফিউচার প্রজেক্ট হিসেবে দেখছে। তাই ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ খুব সহজে পিন করাতে দেয় না বা পিন হতে দেয় না। আর ওই দিক থেকে ব্রনসন রিডও একটা বলা যেতে পারে হেভিওয়েট সুপারস্টার, তাকেও সবসময় পিন করে দিলে তার যে কারিজমাটা সেটা অনেকটা কমে যাবে বা তার ক্রেডিবিলিটি অনেকটা কমে যাবে। তাই ব্রনসন রিডকেও খুব একটা সহজে পিন করানো যায় না। এই কারণে আমরা দেখতে পেয়েছি যে ভিশন খুব একটা সহজে ম্যাচ হারে না। এই বছর তো আমরা এটাও দেখেছিলাম ব্রনসন রিড রোমান রিংসকেও হারিয়ে দিয়েছিল। তো এই কারণে পল হেমান চাইছে যাতে অস্টিন থিওরিকে ভিশনে আনা যেতে পারে, আর ভিশনের যদি কোনো স্টোরি লাইনে কোনো ম্যাচ হারতে হয় তাহলে সেই ক্ষেত্রে যেন অস্টিন থিওরি পুরো ভিশনের হয়ে সেই পিনটা খেতে পারে। এবার এটা শুনে আমি জানি তোমাদের মধ্যে অনেকের খারাপ লাগছে, বিশেষ করে যারা যারা অস্টিন থিওরিকে পছন্দ করো, ইনক্লুডিং আমারও এই খবরটা শুনে খুব খারাপ লেগেছিল যে ঠিক আছে অস্টিন থিওরিকে আনা হচ্ছে, কিন্তু অস্টিন থিওরিকে আনা হচ্ছে শুধুমাত্র পিন খাওয়ানোর জন্য। আর এখান থেকে পল হেমানের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এইভাবে না হয় অস্টিন থিওরি পিন খাবে, কিন্তু ভিশনের সাথে থেকে অস্টিন থিওরি একটা বড় সুপারস্টারও তো হয়ে যাবে। তো জানি না, যদি এইটাই মানে হয়ে থাকে অস্টিন থিওরির জন্য প্ল্যান, তাহলে তো আমি বলবো যে এখনও অস্টিন থিওরির জন্য খুব একটা ভালো খবর না এটা, আর ফিউচার এখনও কঠিন হতে চলেছে অস্টিন থিওরির জন্য। কিন্তু যাই হোক না কেন, এই সব রিউমার, এই সব রিপোর্টকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এটা হওয়ার চান্স প্রায় 80 থেকে 90% আছে যে এই যে মুখোশধারীর পেছনে যার আসল পরিচয় লুকিয়ে আছে সে আর কেউ না, সে হলো অস্টিন থিওরি। আর অস্টিন থিওরিকেই হয়তো পরবর্তীকালে রিভিল করা হতে পারে যে সেই হচ্ছে এই মিস্ট্রি ম্যান বা মিস্ট্রি অ্যাটাকার। তাহলে এতক্ষণ তো আমি কথা বললাম যে কিভাবে এই মিস্ট্রি অ্যাটাকার অস্টিন থিওরি হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু একবারের জন্য যদি আমরা মেনে নিই যে এটা অস্টিন থিওরি না, এটা অন্য কেউ, তাহলে সেটা কে হতে পারে? এবার একটু সেই পসিবিলিটিগুলো নিয়ে আলোচনা করা যাক, যার মধ্যে প্রথম নাম বেরিয়ে আসছে মন্টেস ফোর্ডের। এবার স্ট্রিট প্রফিটসের মন্টেস ফোর্ডকে আমরা তো সবাই চিনি, আর আমরা জানতাম যে মন্টেস ফোর্ডই স্ট্রিট প্রফিটসের মধ্যে সবথেকে পপুলার মেম্বার ছিল, যাকে অ্যাঞ্জেলো ডকিংসের থেকেও বেশি মানুষ পছন্দ করতো। আর আমরা মাঝখানে এটাও শুনেছিলাম যে মন্টেস ফোর্ডকে হয়তো ডাব্লিউডাব্লিউ একটা সিঙ্গেল পুশ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বছরটা তো জে উসোর ছিল, আর জে উসোর সিঙ্গেল পুশের যা হাল চলছিল সেটা থেকে পসিবলি ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানসে চেঞ্জ করে দিয়েছিল, আর মন্টেস ফোর্ডের কথা আর ডাব্লিউডাব্লিউ ভাবেনি। কিন্তু লাস্ট টাইম যখন আমরা স্ট্রিট প্রফিটসকে ডাব্লিউডাব্লিউতে দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে ব্রেকআপকে ডাব্লিউডাব্লিউ টিজ করছিল। এবার লাস্ট রতে আমরা যে মিস্ট্রি অ্যাটাকারকে দেখেছি তাকে দেখে অনেকে বলছে যে সার্ভাইভার সিরিজে আমরা যাকে দেখেছিলাম তার
তার থেকে এর হালচাল একটু অন্য রকমের। আর অনেকে মনে করছে এর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা অনেকটা মন্টেস ফোর্ডের সাথে মিল রাখে, আর সেই কারণে অনেকের মতে যে এই মিস্ট্রি অ্যাটাকার আর কেউ না, এটা হলো মন্টেস ফোর্ড। এবার এর পেছনে আরেকটা থিওরি আছে, যেটা হচ্ছে যে আমরা জানি যখন ডাব্লিউডাব্লিউ এরকম কোনো মিস্ট্রিয়াস স্টোরি লাইন চালায় বা এরকম কোনো মিস্ট্রি অ্যাটাকার বা মিস্ট্রি ম্যানের স্টোরি লাইন চালায়, তখন এই মিস্ট্রি অ্যাটাকার বা মিস্ট্রি পার্সন হিসেবে ডাব্লিউডাব্লিউ বিভিন্ন ধরনের সুপারস্টারকে ইউজ করতে থাকে, যাতে ফ্যান্সরা একবারে স্পেকুলেট করতে বা একবারে বুঝে যেতে না পারে যে তার ভেতরে অ্যাকচুয়ালি কী আছে। যেমন আমরা আঙ্কেল হাউডির ক্ষেত্রে দেখেছিলাম, যদিও আমরা এখন জানি যে আঙ্কেল হাউডি হলো বো ড্যালাস, কিন্তু যখন বো ড্যালাস আঙ্কেল হাউডি হিসেবে রিভিল হয়নি তখন আঙ্কেল হাউডির ক্যারেক্টারও অনেক সুপারস্টারকে ট্রাই করা হয়েছিল। আর সেইভাবেই মনে করা হচ্ছে এখন এই মিস্ট্রি অ্যাটাকারের যে আর কি আইডেন্টিটি সেটা যেহেতু রিভিল হয়নি, তো সেই কারণে মুখোশ পরিয়ে অনেক সুপারস্টারকেই ডাব্লিউডাব্লিউ ট্রাই করছে। মানে একবারের জন্য যদি আমরা মেনে নিই যে সার্ভাইভার সিরিজে হয়তো অস্টিন থিওরি এসেছিল কেচ চড়ে, কিন্তু হয়তো এই রতে যে এসেছিল যে কিনা রে মিস্ট্রিওকে আর এলে নাইটকে অ্যাটাক করতে এসেছিল, সে হয়তো সত্যিই অস্টিন থিওরি ছিল না, তার ভেতরে হয়তো সত্যি মন্টেস ফোর্ড ছিল। আর এই কারণেই হয়তো অনেকের মনে হয়েছে যে মন্টেস ফোর্ডের সাথে এর অনেকটা মিল আছে। আর এইভাবে যেহেতু এখন আইডেন্টিটি ডাব্লিউডাব্লিউ রিভিল করেনি, তাই এই মুখোশের ভেতরে ডাব্লিউডাব্লিউ অনেককে ইউজ করছে, কিন্তু পরবর্তীকালে যাকে ডাব্লিউডাব্লিউ এই মার্কসের পেছন থেকে রিভিল করতে চাইবে ডাব্লিউডাব্লিউ তাকেই রিভিল করবে আর তার আইডেন্টিটিকেই রিভিল করবে। তাই আমার মনে হয় যে মন্টেস ফোর্ডের হয়তো হওয়ার সম্ভাবনা খুব কম, বিশেষ করে অস্টিন থিওরির থেকে কম। কিন্তু যেমন বললাম, যেহেতু মন্টেস ফোর্ডের জন্য ডাব্লিউডাব্লিউ একটা সিঙ্গেল পুশ প্ল্যান করছিল, তো সেই কারণে যদি ডাব্লিউডাব্লিউর মনে হয়ে গিয়ে থাকে বা ট্রিপল এইচের মনে হয়ে থাকে যে মন্টেস ফোর্ডকে এবার একটু নিজের সময় দেওয়া উচিত, তো মন্টেস ফোর্ডকেও ডাব্লিউডাব্লিউ ভিশনে যোগ করাতে পারে। আর যেটা মন্টেস ফোর্ডের জন্য একটা মানে ভালো খবর হতে চলেছে, আর ফিউচারের জন্য ভালো খবর হতে চলেছে, যেসব পল হেমানের সাথে কাজ করার সুযোগ পাবে। এইভাবে এই সুপারস্টার মন্টেস ফোর্ডও হতে পারে, কিন্তু আমার মনে হয় তার হওয়ার সম্ভাবনা অন্তত অস্টিন থিওরির থেকে কম। আমার মনে হয় মানে 55 থেকে 60% চান্স আছে যে এই সুপারস্টার আর কেউ না, এই সুপারস্টার মন্টেস ফোর্ড হবে। আর মন্টেস ফোর্ড বাদে যদি আরও কারো নাম মাথায় এসে থাকে যে কিনা এই মিস্ট্রি অ্যাটাকার হতে পারে, তো সেটা সম্ভবত হতে পারে র্যান্ডি অর্টন। এবার তোমরা বলবে র্যান্ডি অর্টন মাঝখানে কোথা দিয়ে টপকে পড়লো। তো দেখো, র্যান্ডি অর্টনকেও কিন্তু বেশ কয়েক মাস আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। মাঝখানে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের মতো এত বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট চলে গেল, সেখানেও র্যান্ডি অর্টনকে ইউজ করা হয়নি। তো র্যান্ডি অর্টনের মতো ক্যালিবারের সুপারস্টার এতগুলো প্রিমিয়াম লাইভ ইভেন্ট মিস করছে, তার সাথে ভালো কিছু হচ্ছে না। যখন সে ম্যাচে কম্পিট করছে সেই ম্যাচটাও সে হেরে যাচ্ছে, বড় মোমেন্টগুলোতে র্যান্ডি অর্টন হেরে যাচ্ছে। এমনকি কোডি রোডসের সাথে তো র্যান্ডি অর্টনের একটা ফিউড কবের থেকে পেন্ডিং পড়ে আছে। কোডি রোডসের ওই চ্যাম্পিয়নশিপটার দিকে তো র্যান্ডি অর্টন তাকিয়ে তাকিয়ে পাগল হয়ে গেল, কিন্তু তবু র্যান্ডি অর্টন কোনো সুযোগ পাচ্ছে না। এখান থেকে র্যান্ডি অর্টনের ফ্রাস্ট্রেশনও বেড়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি র্যান্ডি অর্টনের সাথে এখন ভালো কিছু হচ্ছে না। তো যদি ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনকে আবার একটা মোমেন্টাম দিতে চায়, তো পসিবলি এটা হতে পারে র্যান্ডি অর্টন এই মিস্ট্রি অ্যাটাকার হতে পারে। আর র্যান্ডি অর্টনের ভিশনকে জয়েন করার সম্ভাবনা কতটা সেটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ ভিশনে যদি সত্যি কোনো লিডার লাগতো তো সেটা তো সেথ রলিন্স ছিল। এবার যদি আবার সেথ রলিন্সকে সরিয়ে সেই জায়গাটা র্যান্ডি অর্টনকে দেওয়া হয় তাহলে তার কোনো মানে থাকবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হতে পারে, যদি ভিশনের সাথে এর কোনো সম্পর্ক না থাকে, শুধুমাত্র কোডি রোডসের সাথে বদলা নেওয়ার জন্য আর কোডি রোডসের টিমকে সার্ভাইভার সিরিজে হারানোর জন্য যদি র্যান্ডি অর্টন সার্ভাইভার সিরিজে এসে মানে অপোনেন্ট টিমকে সাহায্য করে থাকে বা ব্রক লেসনারের টিমকে সাহায্য করে থাকে, সেটা সেন্স বানাচ্ছে। আর তখনও মনে হচ্ছিল হ্যাঁ, সম্ভবত এটা র্যান্ডি অর্টন হতে পারে, কারণ র্যান্ডি অর্টনের হিলটানের একটা প্রবাবিলিটিও দেখা যাচ্ছিল। আর র্যান্ডি অর্টন খুব তাড়াতাড়ি হিলটান করতেও চলেছিল, এমন রিউমার চলছিল, কিন্তু র্যান্ডি অর্টনের তো হিলটান আমরা সরাসরি দেখিনি। তো এইভাবে হয়তো র্যান্ডি অর্টনের হিলটান করাতে চাইছে ডাব্লিউডাব্লিউ। এমনিও আমরা দেখেছিলাম যে ব্যাক স্টেজে কেউ একজন জেকব ফাটুকেও অ্যাটাক করে রেখেছিল, সেই অ্যাটাকটাও কে করেছিল সেটাকেও ডাব্লিউডাব্লিউ এখনো রিভিল করেনি। তো এই সব জিনিসকে মাথায় রেখে মনে হচ্ছিল একটা সময় যে এটা পসিবলি র্যান্ডি অর্টন হলেও হতে পারে। আর এইভাবে হয়তো ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টনের একটা নতুন ক্যারেক্টারকে আমাদের সামনে আনছে আর র্যান্ডি অর্টনের হিলটার্ন হবে। কিন্তু গত সপ্তাহে রতে যেটা হলো, তো সেইটা দেখে আমার মনে হচ্ছে যে এর পসিবিলিটি কমে গেছে। কারণ যদি একান্ত এটা র্যান্ডি অর্টন হতোই, তো র্যান্ডি অর্টনের না হয় কোডি রোডসের সাথে সমস্যা চলছে, কিন্তু কোডি রোডসের সাথে সমস্যার জন্য র্যান্ডি অর্টন ভিশনকে এত সাহায্য করবে কেন? আর প্রত্যেকবার ভিশনের যখন কোনো ম্যাচ হচ্ছে বা ভিশন যেখানে ইনভলভ হচ্ছে সেখানেই এই মিস্ট্রি অ্যাটাকার আসছে কেন? এবার পল হেমান যদিও অস্বীকার করছে যে এর মানে এই মিস্ট্রি অ্যাটাকারের সাথে পল হেমানের কোনো হাত নেই বা পল হেমান জানে না এটা কে, কিন্তু তবুও আমরা এটা বুঝতে পারছি যে এর পেছনে মাস্টার প্ল্যান তো পল হেমানই করে রেখেছে। আর পল হেমান ভালো মতোই জানে যে এটা কে, আর পল হেমানই পরবর্তীকালে একে রিভিল করবে। তো এই কারণেই আমার মনে হয় এইটা মানে এই যে মিস্ট্রি অ্যাটাকার আছে,
এর সাথে ভিশনের একটা খুব বড় যোগসূত্র আছে, সেই কারণেই আমার মনে হচ্ছে যে র্যান্ডি অর্টনের চান্স এখানেই অনেকটা কমে যাচ্ছে। যদি শুধুমাত্র কথা হতো কোডি রোডসের সাথে বদলা নেওয়ার, আর সেই কারণে র্যান্ডি অর্টন সার্ভাইভার সিরিজে আর কি ইন্টারফেয়ার করে কোডি রোডস যে টিমে ছিল সেই টিমকে হারিয়ে দিয়েছে, সেটা তবু সেন্স বানাতো। কিন্তু এই এত রেগুলার বেসিসে ভিশনের সাহায্য করার, ভিশনের সাথে ইনভলভ হওয়া, এখানেই কোথাও না কোথাও মনে হচ্ছে যে র্যান্ডি অর্টনের চান্স কমে যাচ্ছে, আর এই মিস্ট্রি অ্যাটাকার র্যান্ডি অর্টন না। কিন্তু তবু ডাব্লিউডাব্লিউই তো যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারে, তাই যদি এখনও কোনো মানে পসিবিলিটি থেকে থাকে এটা র্যান্ডি অর্টন হওয়ার, আমি বলবো সেটা এখন 20 থেকে 30% বেঁচে আছে, আর এর বেশি কোনো চান্স নেই যে এটা র্যান্ডি অর্টন হবে। আর আমার মনে হচ্ছে না যে এই মিস্ট্রি অ্যাটাকারের পেছনে র্যান্ডি অর্টনের কোনো হাত আছে বলে, বা এই মিস্ট্রি অ্যাটাকার র্যান্ডি অর্টন বলে। আগে যদিও আমার মনে হচ্ছিল, কিন্তু এখন সেই পসিবিলিটি অনেকটাই কমে গেছে। সেই কারণে আমার মনে হয় 20 থেকে 30% চান্সই আছে যে এই মিস্ট্রি অ্যাটাকার র্যান্ডি অর্টন হতে পারে। এবার এই মিস্ট্রি অ্যাটাকার র্যান্ডি অর্টন নাই বা হতে পারে, কিন্তু আমরা জানি ভিশনের মেন লক্ষ্য হচ্ছে ডাব্লিউডাব্লিউইকে ফিউচার রেডি করা। আর ফিউচারের কথা যখন আমাদের মাথায় আসে, তখন আমাদের মাথায় আরেকটা নামও আসে, যেটা হচ্ছে এনএক্সটি। এবার হয়তো এরকমও হতে পারে যে এনএক্সটির কোনো সুপারস্টারকে মেন রোস্টারে কল আপ করার জন্য, আর এনএক্সটির কোনো সুপারস্টারকে ফিউচারে একটা বড় জায়গা দেওয়ানোর জন্য ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটার সাহায্য নিচ্ছে। আর হয়তো এই মিস্ট্রি অ্যাটাকার কোনো একজন এনএক্সটি সুপারস্টার হিসেবে রিভিল হতে পারে, যাকে কিনা পল এমন ভিশনে যোগ করাতে চাইছে, যাতে সেও আর কি একটা বড় লেভেলের আইবলকে অ্যাট্রাক্ট করতে পারে, আর তার উপর যেন একটু যাকে বলে লোকের দৃষ্টি পড়ে। এবার সেইটা যদি হয়, তাহলে এক্ষেত্রে এনএক্সটির দুটো নাম সামনে আসছে যারা কিনা এই মিস্ট্রি অ্যাটাকার হতে পারে। একটা নাম হচ্ছে ট্রিক উইলিয়ামসের, কারণ ট্রিক উইলিয়ামসের নাম তো অনেকদিন ধরেই মেন রোস্টারে কল আপের জন্য উঠে আসছিল, কিন্তু এখনও আমরা ট্রিক উইলিয়ামসকে মেন রোস্টারে দেখতে পাইনি। কিন্তু এনএক্সটিতে থেকে সে এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, সে টিএনএতে গিয়ে টিএনএ চ্যাম্পিয়নশিপও জিতে এসেছে। তো এখন যদি ট্রিক উইলিয়ামসকে আর কি মেন রোস্টারে কল আপ করানো হয়, তো এটা একটা মানে ইন্টারেস্টিং স্টোরি লাইন হতে পারে, যেইভাবে কিনা ট্রিক উইলিয়ামসকে মেন রোস্টারও আনা হবে, আর তার সাথে সাথে ডিরেক্টলি তাকে ভিশনের সাথেও যোগ করে দেওয়া হবে, যার ফলে সে একটা বিশাল বড় আর কি অ্যাট্রাকশন পাবে, আর তার উপর লোকেরা নজর দেবে, আর এইভাবে সে একজন বড় সুপারস্টার হতে পারে। আর যদি ট্রিক উইলিয়ামসের নামকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আরেকজন আছে যে হচ্ছে রিকি সেন্টস। এবার রিকি সেন্টস তো এতদিন এনএক্সটি চ্যাম্পিয়ন ছিল, কিন্তু রিসেন্টলি আমরা দেখেছিলাম যে রিকি সেন্টসকে হারিয়ে আমাদের যে ওবা ফেমি আছে সে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর আজকে যে এনএক্সটির এপিসোডটা হয়েছিল সেখানে তো তার হিল টার্নও হয়ে গেছে। তো তার যখন হিল টার্ন হয়েই গেছে, তখন সে তো এখন ডিরেক্টলি এসে ভিশনের সাথে যোগ দিতেই পারে, আর সেও হয়তো মিস্ট্রি অ্যাটাকার হতে পারে। তো এটারও একটা পসিবিলিটি আছে, খুব বড় পসিবিলিটি আছে, যে যদি এনএক্সটি থেকে কোনো সুপারস্টারই মিস্ট্রি অ্যাটাকার হয়, তাহলে সে হয়তো রিকি সেন্টসও হতে পারে। তো এনএক্সটি থেকে আমি দুটো নামই পাচ্ছি, এক হচ্ছে ট্রিক উইলিয়ামস, এক হচ্ছে রিকি সেন্টস। তো এদের মধ্যেই কেউ একজন হতে পারে যে কিনা এই মিস্ট্রি অ্যাটাকার বা এই মিস্ট্রি আইডেন্টিটির পেছনে বা মুখোশের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু এদের চান্স কতটা, আমি বলবো দেখো, আমার মনে হয় না যে এটা কোনো এনএক্সটি সুপারস্টার হবে বলে, কারণ এত যখন হাইপ করছে স্টোরি লাইনটাকে, তখন বড় কিছুই রিভিল করবে ডাব্লিউডাব্লিউই, বা এমন কোনো মুখকে রিভিল করবে যার সাথে ডাব্লিউডাব্লিউর মেন রোস্টারের যে অডিয়েন্স তাদেরও পরিচিতি আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এনএক্সটি সুপারস্টার হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমি রাখবো যে 30 থেকে 40% চান্সই আছে যে এটা ট্রিক উইলিয়ামস বা রিকি সেন্টসের মধ্যে কেউ একজন হতে পারে, মানে 50%-এর নিচেই রাখছি আমি পসিবিলিটি। এবার এরা তো গেল ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, কিন্তু এর ছাড়াও একটা ছোটোখাটো পসিবিলিটি আছে যে এইটা সম্ভবত জেক পলও হতে পারে। আর জেক পলকে তোমরা সবাই আশা করি জানো, জেক পল হলো লোগান পলের দাদা। তো লোগান পলের দাদা জেক পলও আর কি এই মানে মার্শাল আর্ট বা এই এমএমএ এইসব বা বক্সিং এইসব ফিল্ডে নিজের অনেক নাম করেছে। তো সেক্ষেত্রে যদি জেক পল আর কি ডাব্লিউডাব্লিউইতেও নিজের নাম বানাতে চায় আর কোনোভাবে ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্টে আসতে চায়, তো হয়তো এইভাবে জেক পলকে ডাব্লিউডাব্লিউতে আনা হচ্ছে। আর এই রিউমারটা বা এই স্পেকুলেশনটা কেন উঠে আসছে, এটা এই কারণেই উঠে আসছে কারণ আমরা দেখেছিলাম যখন সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে লোগান পলের উপর অ্যাটাক হচ্ছিল, তখনই আর কি মিস্ট্রি ম্যান কেজ চড়ে উপরে উঠেছিল। আর রিসেন্টলিও আমরা দেখেছিলাম যখন লোগান পলের রে মিস্ট্রিওর মধ্যে আর কি একটা ব্রল চলছিল, সেই সময় লোগান পলকে সাহায্য করার জন্য এই মিস্ট্রি অ্যাটাকার এসে রে মিস্ট্রিওকে অ্যাটাক করেছিল। এমনকি মেন ইভেন্টেও যখন লোগান পল আর এলে নাইটের ম্যাচ হচ্ছিল, তখনই সেই মিস্ট্রি অ্যাটাকার এসে এলে নাইটকে অ্যাটাক করে লোগান পলকে সাহায্য করেছিল। তো হয়তো লোগান পলের দাদা জেক পল নিজের ভাইকে সাহায্য করার জন্য একটা মিস্ট্রি ম্যান সেজে এইভাবেই অ্যাটাকগুলো করছে, যেহেতু সে এখনও ডাব্লিউডাব্লিউর সাথে ডিরেক্ট কোনো কন্ট্রাক্ট পায়নি। কিন্তু
এইভাবে সম্ভবত জেক পল ডাব্লিউডাব্লিউইতে তার আর কি পদার্পণ করতে পারে। কিন্তু এখন কথা হচ্ছে এইটাই যে জেক পল কি সত্যি এখন নিজের কেরিয়ার ডাব্লিউডাব্লিউইতে দেখছে? আমার তো সেটা মনে হচ্ছে না। তো সেই কারণে যদিও এটা একটা ভালো স্টোরি লাইন হতে পারে, এটা একটা ছোটোখাটো চান্স আছে, কিন্তু তবুও আমি বলবো এটা হওয়ার পসিবিলিটি শুধুমাত্র 10 থেকে 15% অবধি আছে, মানে 10 থেকে 15% আছে যে এই মিস্ট্রি অ্যাটাকার সম্ভবত জেক পল মানে লোগান পলের দাদা জেক পল হতে পারে। যদিও জিনিসটা ইন্টারেস্টিং হবে, কিন্তু আমার মনে হচ্ছে পসিবিলিটি খুবই কম, তাই আমি 10 থেকে 15%ই রাখবো যে এটা জেক পল হলেও হতে পারে। এবার কথা বলা যাক যে অস্টিন থিওরির পর যার নাম সব থেকে বেশি হেডলাইন্সে এসেছিল আর যার এই মিস্ট্রি অ্যাটাকার হওয়ার পেছনে একটা বিশাল বড় হাত থাকতে পারে, আর সে আর কেউ না, সে হলো আমাদের Y2J ক্রিস জেরিকো। এবার ক্রিস জেরিকো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এখন ডাব্লিউডাব্লিউইতে রিটার্নের টিজ দিচ্ছে। এছাড়াও আমরা জানি যে সম্ভবত ক্রিস জেরিকো এবার ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে। এইডাব্লিউর সাথে তার সমস্ত সব সম্পর্ক আপাতত যা ছিল সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি আমরা ক্রিস জেরিকোকে আবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে দেখতে পেয়ে যাব। সম্ভবত নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলেই সেটা হতে চলেছে। কিন্তু তার আগে যদি কোনোভাবে ডাব্লিউডাব্লিউই ক্রিস জেরিকোকে নিয়ে আসতে চায় তো এইটা একটা ওয়ে হতে পারে। এবার আমি জানি এইটার যে কাউন্টার পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে ক্রিস জেরিকোর এখন যা বয়স সেটাকে মাথায় রাখলে সে কোনোভাবেই সার্ভাইভার সিরিজে যত তাড়াতাড়ি ওই সুপারস্টারটা কেচ চড়ে উপরে উঠেছিল, মানে সেই মিস্ট্রি ম্যান যতটা তাড়াতাড়ি কেচ চড়ে উপরে উঠেছিল, তারপর সুপার কিক মেরে স্টোম্প মেরে যতটা তাড়াতাড়ি কেচ চড়ে আবার বেরিয়ে গেছিল, সেটা ক্রিস জেরিকোর পক্ষে করা সম্ভব না। কিন্তু যেমন বললাম, যতদিন না আইডেন্টিটি রিভিল হচ্ছে ততদিন সেই সুপারস্টার হিসেবে ডাব্লিউডাব্লিউ অন্য কাউকেও ব্যবহার করতে পারে, কারণ আলটিমেটলি যখন রিভিল করার কথা আসবে তখনই যেই সুপারস্টারের কথা মাথায় রেখে ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনটা লিখেছিল সেই সুপারস্টারকে রিভিল করবে। কিন্তু যতদিন সেই আইডেন্টিটিটা রিভিল হচ্ছে না ততদিন এই মিস্ট্রি অ্যাটাকার হিসেবে যে কোনো সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারে। তো হয়তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ অন্য কোনো সুপারস্টারকে ইউজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন রিভিল হওয়ার কথা আসবে তখন সেটা ক্রিস জেরিকোই হলো। তো হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন হতে পারে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে ক্রিস জেরিকোকে যদি ডাব্লিউডাব্লিউ নিয়েও আসে তো সেটা ডিরেক্টলি রয়্যাল রাম্বলেই আনবে বা ক্রিস জেরিকো হিসেবেই আনবে, এরকম মিস্ট্রি অ্যাটাকার হিসেবে ক্রিস জেরিকোকে আনবে না। আর এমনিও বা ক্রিস জেরিকোর ভিশনের সাথে কী বা লিঙ্ক আছে? আর ভিশনের মানে তো ডাব্লিউডাব্লিউর ফিউচার, আর ক্রিস জেরিকোকে আমরা কোনোভাবেই ফিউচার বলতে পারি না। তো আমার মনে হয় না যে ভিশনের সাথে ক্রিস জেরিকোর কোনো লিঙ্ক সেইভাবে বসছে বলে। আর তাছাড়া ক্রিস জেরিকোর এই মিস্ট্রি অ্যাটাকার হওয়ার পেছনে আমি কোনো কারণও দেখতে পাচ্ছি না সেইভাবে। তো আমার তো পার্সোনালি মনে হয় এটা ক্রিস জেরিকো নয়। আর ক্রিস জেরিকো হওয়ার কতটা চান্স আছে যদি তোমরা বলো, আমি বলবো ওই 10 থেকে 20% চান্স আছে যে এটা ক্রিস জেরিকো হলে হতে পারে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এই মিস্ট্রি অ্যাটাকার ক্রিস জেরিকো নয়। ক্রিস জেরিকো যখন ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে তখন Y2J ক্রিস জেরিকো হিসেবেই করবে, সেটা রয়্যাল রাম্বল হোক বা অন্য কোনো ইভেন্ট হোক। কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ক্রিস জেরিকো সত্যি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে, বাট নট অ্যাজ আ মিস্ট্রি অ্যাটাকার। আর সবার শেষে একজনের কথা তো না বললেই নয়, আর যেটা অনেকেই বৃথা আশা করে বসে আছে, অনেকের মনে তো লাড্ডু ফুটছিল এই খবরটা শুনে যে এই মিস্ট্রি অ্যাটাকার আর কেউ না, এই মিস্ট্রি অ্যাটাকার হলো আমাদের সেই পুরনো ডিন অ্যামব্রোস বা এখনকার জন মক্সলি। তো দেখো, তোমাদেরকে সোজা কথায় বলে রাখি, এটা যদি হতো আমার থেকে বেশি আনন্দ হয়তো কেউ পেতো না, কিন্তু এটা হওয়ার চান্স একদমই নেই, একদমই নেই বললে চলে। হওয়ার চান্স একমাত্র তখন হবে যদি ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটাকে প্রায় এখনও 2 থেকে 3 বছর অবধি টানে, আর তারপর 2027-এর পরেই গিয়ে রিভিল করে যে এই মিস্ট্রি অ্যাটাকার কে বা তার আইডেন্টিটি কী। তাহলে হয়তো সম্ভাবনা আছে যে সেটা ডিন অ্যামব্রোস বা এখনকার জন মক্সলি হতে পারে। কিন্তু তার আগে এটা হওয়ার সম্ভাবনা কেন নেই? তার কারণ হচ্ছে জন মক্সলির কন্ট্র্যাক্ট এখনও এইডাব্লিউর সাথে 2027 সাল অবধি আছে, আর 2027-এর আগে জন মক্সলি কোনোভাবেই এইডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে না, যদি না এইডাব্লিউ নিজেদের ইচ্ছায় তাকে এইডাব্লিউ থেকে বের করে দেয়। তো সেই কারণে এই মিস্ট্রি অ্যাটাকার আর যেই হোক না কেন, ডিন অ্যামব্রোস বা জন মক্সলি কখনোই না। তাই যারা যারা আশা করে বসে আছো যে এই মিস্ট্রি অ্যাটাকার ডিন অ্যামব্রোস হবে বা এখনকার জন মক্সলি হবে, তাদেরকে বলবো দয়া করে আশা ছেড়ে দাও, কারণ এইটা হবে না। আলটিমেটলি যখন তার আইডেন্টিটি রিভিল হবে তখন তোমরাই ডিসঅ্যাপয়েন্টেড হবে। তাই তোমরা যদি বলো যে এই মিস্ট্রি অ্যাটাকার হওয়ার পেছনে ডিন অ্যামব্রোসের কতটা চান্স থাকতে পারে, আমি বলবো 0%। যেমন বললাম, এখন তো কোনো রকমই চান্স নেই। হ্যাঁ, চান্স তখনই হবে যদি ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটাকে 1 থেকে 2 বছর অবধি এখনও টানে আর 2028-এ গিয়ে রিভিল করে যে এই মিস্ট্রি অ্যাটাকারকে, যেটা হওয়ার চান্স প্র্যাকটিক্যালি কখনোই সম্ভব না। তো সেই কারণে এই মিস্ট্রি অ্যাটাকার আর যেই হোক, এই মিস্ট্রি অ্যাটাকার ডিন অ্যামব্রোস না, এটা তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তাহলে কার কার
বা কাদের কাদের সম্ভাবনা আছে এই মুখোশের পেছন থেকে বেরিয়ে আসা, সেটা নিয়ে আমি এই ভিডিওতে ভালো করে আলোচনা করলাম। এবার ওভারঅল যদি তোমরা আমার ওপিনিয়ন জিজ্ঞাসা করো যে আমার কি মনে হচ্ছে, আমার তো এটাই মনে হচ্ছে যে এই মিস্ট্রি অ্যাটাকার সম্ভবত অস্টিন থিওরি হতে চলেছে। আর অস্টিন থিওরির পর যদি কারো চান্স থাকে সেগুলো নিয়ে তো আমি তোমাদের বললামই যে আমার কত পার্সেন্ট চান্স মনে হচ্ছে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে এই মিস্ট্রি অ্যাটাকার অস্টিন থিওরি হতে চলেছে, যদি না ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যানসে শেষ মুহূর্তে কোনো চেঞ্জ করে দেয়। তো বাকি তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর তোমরা এই মিস্ট্রি অ্যাটাকার হিসেবে কাকে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, সেই হাইপ বাটনটাও প্রেস করে দিও, তাহলে এই ভিডিওটারও একটু সুবিধা হবে আর ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। যেমন বলেছিলাম এই মাসে এই চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, এটা তাদের মধ্যেই একটা। তো এরকম আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমরা এই মাসে এই চ্যানেলে পেয়ে যাবে। তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।